হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এটা হলো পাউরুটির একটা ডিজার্টের রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানোতে এতটাই সহজ যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমে জেনে নিই। ডিজার্টে যেহেতু পাউরুটি ডিজার্ট, তাই আমি নিয়ে নিয়েছি এখানে স্লাইস পাউরুটি, আর এর যে মিডলের পার্টটা আছে সেটাকে আমি একটা কুক কাটারি করে কেটে নেবো। ছোট গ্লাস বসেও কিন্তু কাটা যায়, এরকম ভাবে সবগুলোকে কেটে নিতে হবে। আর সাইডে যে পার্টগুলো আছে সেগুলো তো আমি সেগুলোকে কিন্তু ফেলে দেবো না, তোমরা এটাকে ব্রেড কামও বানাতে পারো সাইডগুলোকে নিয়ে, বা তোমরা এর মধ্যে সে ডিম দিয়েও এটাকে বানিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা এরকমভাবে নিয়ে নিতে হবে। তো এরপরে গ্যাস ওভেনের কাছে চলে গেলাম। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর কিন্তু এক এক করে এগুলোকে সব ছেড়ে দিতে হবে। এগুলোকে হালকা হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো সবগুলোকে কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলোই প্রায় আমার এক এক করে দেওয়া হয়ে গেছে, আর এগুলোকে আমি কিন্তু ভেজে নেবো হালকা করে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তোমাদেরকে যদি এরকম ডিজার্ট রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। এরপর এরকমভাবে উল্টে উল্টে ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে। ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে একেবারে। কিছুক্ষণ ভাজাভুজির পর দেখো এগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। তো এক পাশ কিন্তু লাল হয়ে যাওয়ার পর কিন্তু আরেক পাশ ঠিক উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে নিতে হবে। তারপরে যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে কিন্তু তুলে নেবো। ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে বন্ধুরা। এরপরে গ্যাস ওভেনে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 250 পরিমাণ দুধ ইউজ করেছি। তো এখানে তারপরে আমি দিয়ে দেবো এখানে প্রায় 4 চামচের মতো চিনি। তোমরা এখানে নিজের মিষ্টি অনুযায়ী পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারো, চিনিটাকে কম বেশি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ব্যাস আমার কিন্তু চিনিটা এবার দিয়ে দিয়েছি। এরপরে জাস্ট এটাকে মেল্ট করে নিতে হবে। খেতে যেন এটা খুব সুন্দর হয় আর ফ্লেভারটাও যেন খুবই ভালো আসে, তার জন্য আমি দিয়ে দিয়েছি এলাচ একটা ফাটিয়ে। এরপর আমি এখানে 1 প্যাকেট পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। এটা দিলে তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এই মালাটা খেতে যে এত সুন্দর হবে। তাই তোমরা এটাকে অবশ্যই কিন্তু দিয়ে দেবে, একটা ভালো জিনিস এটা। এরপর আমি এটাকে নেড়ে নেব। দেখবে ধীরে ধীরে যখন এটা গরম হবে তখন কিন্তু এটা ঘন হয়ে হয়ে আসবে। তো
তো দেখো এটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে আর এটা এখন ফুটতেও শুরু করে দিয়েছে, তার মানে এটা রেডি এখন। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কেশর দিয়ে দিলাম। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এরপর আমি এটাকে এরকম ভাবে নেড়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তারপরে কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো এটা এবার কিন্তু মনে হচ্ছে রেডি হয়ে গেছে। আর একবার নাড়ে নিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু এবার একেবারে রেডি হয়ে গেছে। এরপরে চলো, এখানে দেখো আমি একটা প্লেটে সেই পাউরুটিগুলোকে নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু সেই মালাইটাকে দিয়ে দিচ্ছি উপর থেকে। আর এটা দেখতে যে এত সুন্দর লাগছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। খুবই দারুণ একটা জিনিস এটা। দেখো এরপরে হালকা ভাবে এটাকে নেড়ে নিচ্ছি। জাস্ট 5 থেকে কয়েক মিনিট শুধু এটাকে ভিজিয়ে রেখে দিলে দেখবে খুব সুন্দরভাবে এরকম সোক করে যাবে। খুবই দারুণ নয় কি এই রেসিপিটা? আমি জানতাম তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। এরকম ডেজার্টের রেসিপি যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদেরকে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর এর ভেতরটা দেখো কতটা পরিমাণ সুন্দর হয়েছে, একেবারে দুর্দান্ত। অতিথিরা তো এটাকে খেয়ে খুবই মজা পাবে, আর বাচ্চাদেরকে তো বলতে হবে না, তারা নিজে নিজে এটাকে খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।